ওকে, দেখা যাচ্ছে সবকিছু। জি। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, জি। সো আমি হচ্ছে কোশ্চেন ওয়ানে চলে গেলাম। আচ্ছা, এটা ওইটা দেখাই তো না কোন পেপার। এটা হচ্ছে মেকানিক্স এর, ঠিক আছে। তোমার হচ্ছে 2020 অক্টোবর নভেম্বরে, ঠিক আছে, 4-3 ভ্যারিয়েন্ট পেপারটা। ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথমে আমাকে এখানে কোশ্চেন ওয়ান বলেছে এ পার্টিকেল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ স্পিড v মিটার পার সেকেন্ড from a point on the ground. P reaches its greatest height after 3 seconds. Greatest height এ velocity কত? 0। At the greatest height আমার v is equals to 0 মিটার পার সেকেন্ড বলতে পারি। আর এখানে কত সেকেন্ড সময় লাগছে? 3 সেকেন্ড। 3 সেকেন্ড। তাহলে v is equals to, মানে v টা কি ছিল আমাদের ইনিশিয়াল ভেলোসিটি, রাইট? যে জি। ভেলোসিটি প্রজেক্ট করা, তাহলে 0 is equals to তোমার হচ্ছে যে u মাইনাস gt, মানে v মাইনাস gt, এটা হবে, বুঝতে পারছি? হুম। তাহলে v is equals to gt, তাহলে g কত? 10 টাইমস হচ্ছে 3, which is, that means v is equals to 30 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? জি। আচ্ছা, তাহলে এইবার এটার পরের পার্টে যাই। জি। আচ্ছা, এখানে বলতেছে আমাদেরকে ফাইন্ড দ্য গ্রেটেস্ট হাইট অফ পি অ্যাবভ দ্য গ্রাউন্ড। তার মানে যখন ভেলোসিটি জিরো তখনই সে গ্রেটেস্ট হাইটে আছে, রাইট? তাহলে সে হুম। এইচটা কি? ইউটি মাইনাস হাফ জি হাফ ইন্টু জিটি স্কোয়ার। 40। তাহলে এইচ ইজ ইকুয়ালস টু আমাদের ইনিশিয়াল ভেলোসিটি কত? 30 টাইমস কতক্ষণ ধরে গেছে? 3 সেকেন্ড, 3। মাইনাস হাফ টাইমস 10 টাইমস আমাদের এখানে 3 স্কোয়ার। তাহলে এটা কত আসবে আমাদের? এটা 90 মাইনাস এটা কত হচ্ছে? 45। 45, ঠিক আছে। সো 90 মাইনাস 45 ইজ অ্যাকচুয়ালি 45 মিটার। এই আজকে হয়ে গেছে, ওয়াও। ঠিক আছে, জি। শিক্ষিত শিক্ষিত হয়ে গেছি, ঠিক আছে, বুঝতে পারছি। হুম। পরটা যাব। জি। আচ্ছা, a box of mass 5 kg is pulled at a constant speed, হ্যাঁ, at a constant speed, important টার্মটা হচ্ছে constant speed, a distance of 50 meter up a rough plane inclined at an angle 20 degree to the horizontal. The box moves along a line of greatest slope against a frictional force of 40 newton. তাহলে আমাদের frictional forceটা 40 newton, এটা বলেছে। The force pulling the box is parallel to the line of greatest pull. বলছে find the work done against friction. আচ্ছা, ফ্রিকশনের ভ্যালু বলে দিছে, কতটুকু মিটার, কতটুকু গেছে? 15 মিটার। 16। তাহলে হচ্ছে ওয়ার্ক ডান, ঠিক আছে, ওয়ার্ক ডান এগেইনস্ট হুম। ফ্রিকশন, ফ্রিকশন। that should be equals to তোমার হচ্ছে যে 40 হচ্ছে ফোর্স, ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, ডিসটেন্স হচ্ছে 15, তাহলে কত আসছে এটা? 600 হবে না? জি। কি হলো বলো? হ্যাঁ হ্যাঁ, 600। আমার কাছে কেন জানি মনে হচ্ছে তুমি অন্য কিছুতে বিজি। না না না। 600 জুলস, বুঝতে পারছি। জি। পরে আমাকে এখানে বলতেছে ফাইন্ড দ্য চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, তাহলে ইনিশিয়ালি যখন, আচ্ছা, কনস্ট্যান্ট স্পিডে গেছে, তার মানে তোমার হচ্ছে যে কনস্ট্যান্ট স্পিডে যদি যায় থাকে জি। আমাদের এখানে কত? 20 ডিগ্রি। আমরা তাহলে এইচটা বের করি এখানে, এই যে এই পার্টটা, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের 20 ডিগ্রি। আমার এখানে হাইটটা দরকার, ঠিক আছে। অথবা জি। তুমি মানে এটা, অথবা তুমি মানে জিপি হচ্ছে এমজি সাইন থিটা দিয়েও আমরা বের করতে পারি, একই জিনিস, বুঝতে পারছো? আচ্ছা। সো আমাদের, তাও আমি এটা এইচটা বের করে নিই। এইচ হচ্ছে আমাদের এইটা আমরা জানি, এটা হচ্ছে 15 মিটার, রাইট? জি হাইপোটেনসটা জি। আমরা জানি। তাহলে আমাদের আমরা কি লিখতে পারি? সাইন 20 ইজ ইকুয়ালস টু এইচ ওভার H/15। 15, ঠিক আছে। তাহলে আমাদের এইচ হচ্ছে 15 সাইন 20। আমি এটা এইভাবেই রাখলাম, কোনো প্রবলেম আছে? না। এটা মিটার, ঠিক আছে। সো আমাদের যে জিপিই, ঠিক আছে,
চেঞ্জ ইন জিপি, প্রথমে সে নিচে যখন এখানে ছিল তার কোনো জিপি ছিল না, তাহলে এখানে যখন গেছে মানে এখানে হোয়াট এভার দ্য জিপি ছিল, আবার এখানে সে জিপি গেইন করছে, তাহলে আসলে চেঞ্জ ইন জিপি, ঠিক আছে, সেটা কত আসতেছে? চেঞ্জ ইন জিপি ইজ ইকুয়ালস টু এম জি এইচ। ম্যাস কত? 5 কেজি। জি হচ্ছে 10, এইচ আমরা পেয়েছি হচ্ছে 15 সাইন 20। এটার ভ্যালু আসবে হচ্ছে তোমার 256.5। এবং এটা কিন্তু কি, এটা কি হিসেবে কি, না 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 দাঁড়াও, এটা হচ্ছে নন এক্সাক্ট, কারণ এখানে সাইন 20 আছে, মানে আরো কিছু ছিল আমি লিখি নেই। আচ্ছা আচ্ছা, সো সেটাকে আমি কি লিখতে পারতেছি? 257 জুলস। বুঝতে পারছি যদি সি সেকেন্ড ফিগারে লিখি। ক্লিয়ার? হ্যাঁ। এখন তারপরে আমাকে জিজ্ঞেস করছে ওয়ার্ক ডান, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য পুলিং ফোর্স। তার মানে এই যে পুলিং ফোর্সটা ছিল, এই যে বলছে দ্য বক্স, এই দেখো প্রথমে কোশ্চেনে কি বলছিল, দ্য ফোর্স পুলিং দ্য বক্স ইজ প্যারালাল টু দ্য লাইন অফ গ্রেটেস্ট ফোর্স। এই ফোর্সটা আসলে পুরো ইয়ার জন্য আমাদের ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করতেছে। কাইনেটিক এনার্জি থেকে সোর্স হিসেবে কেন নিচ্ছি না? কারণ আমার এখানে কনস্ট্যান্ট স্পিড, ফাইনালি যে স্পিডটা আছে, মানে ইনিশিয়ালি যে স্পিডটা আছে আর ফাইনালি যে স্পিডটা আছে, এদের মাঝখানে কোনো চেঞ্জ নাই। বুঝতে পারছি? তাহলে আমার জন্য সোর্স এনার্জি হিসেবে কাজ করতেছিল হচ্ছে মানে ওয়ার্ক ডান বাই ড্রাইভিং ফোর্স। সেই ড্রাইভিং ফোর্সের 60 জুলস কোথায় গেছে? মানে ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফ্রিকশনে চলে গেছে। আর 256 জুলস জিপি গেইন করছে। তাহলে টোটাল কি হবে আমাদের? তাহলে হচ্ছে ওয়ার্ক ডান বাই পুলিং ফোর্স, যেখানে এখানে পুলিং ফোর্স বলছে, which is actually nothing but আমাদের ড্রাইভিং ফোর্স, ওয়ার্ক ডান বাই দ্য পুলিং ফোর্স। ঠিক আছে, পুলিং ফোর্স ইজ নাথিং বাট অ্যাডিশন অফ দ্য টু মানে ওয়ার্ক ডান। ঠিক আছে, এই যে জুলস 60 জুলস প্লাস হচ্ছে 257 which is 857 জুলস। বুঝতে পারছি নাকি কনফিউজড? না, বুঝছি। বুঝছো পুরোপুরি? হ্যাঁ। আচ্ছা, এখন পরেরটা যাব। ওকে। আচ্ছা, এখানে আমাকে বলেছে তোমার হচ্ছে the string is attached to a block of mass 4 kg which rests in limiting equilibrium on a rough horizontal table. The string makes an angle of 20 degree above the horizontal and the tension on the string is, whispering বন্ধ করো, ঠিক আছে, is 30 নিউটন। কার সাথে হুইসপার করতেছো তুমি? না না না, তোমার নানার সাথে হুইসপার করতেছো? আরে আমি জিজ্ঞেস করলাম কার সাথে হুইসপার করতেছো, বলে না না। হ্যাঁ, তাহলে সেটা আনসারটা বলে দাও। ও, এখন তো দেখি যাই করতেছে, বুঝলাম না, আজকে সব তো মানে শিক্ষিত হয়ে গেছে। ঠিক আছে, আরে এদিক দিয়ে তোমার আম্মু এখন আবার আমার, হ্যাঁ কি হয়েছে? ক্লাস নিচ্ছি। ক্লাসের টাইমে আম্মুরা কেন ডিস্টার্ব করে? এইখানে এমজি, ঠিক আছে, আমাদের ঠিক এটার পারপেন্ডিকুলারলি আমাদের কি কাজ করতেছে? নর্মাল কন্টাক্ট ফোর্স। তারপরে আমাকে বলতেছে এখানের সাথে তুমি যদি একটা হরাইজন্টাল, মানে আমি একটা হরাইজন্টাল লাইন দিলাম, ঠিক আছে, এর সাথে সে যে পুলিং ফোর্সটা সেটা হচ্ছে কত ডিগ্রিতে? 24 ডিগ্রিতে। ঠিক আছে, এই আজকে এরো দরকার, আজকে এরো হইল না, দেখছো? দাঁড়াও দেখি পারি কিনা। আরে ঠিকই তো ছিল না, আমি জাস্ট এরোটা মানে, আরে এরো হচ্ছে না। কালকে আমি এরো করতে চাই নাই, কতগুলো এরো হয়েছে তুমি চিন্তা করছো কেমন লাগে? না, ও মা গো, থাক, হার মানছি, এরো বানানোর মতো শিক্ষিত হইনি। ঠিক আছে, সো এদিকে হচ্ছে আমাদের, তাও আমি শিখবো এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কত 30 নিউটন কাজ করতেছে। বুঝতে পারছি? জি জি। আরো চাইলে আমি ব্রেকডাউন করতে পারি, এটা কিন্তু 1 মার্কসের জন্য আসলে আমার এনাফ হয়ে গেছে। ওকে, ফর 1 মার্ক দিস ইজ গুড এনাফ। ক্লিয়ার? জি। এক্সট্রা যে কাজটা সেটা আমি লিখে দেখতেছি। এখানে হচ্ছে আমাদের কত
30 30 cos cos 24 24. আর ঠিক আর এর সাথে আর কে কমপ্লিমেন্ট মানে আর কে হচ্ছে তোমার হচ্ছে কোম্পানি দিচ্ছে সেটাকে 30 30 sin 24. sin 24 বুঝতে পারছি জি এই দুইটা যে ডিফারেন্ট কালারে লিখলাম দিস আর নট ম্যান্ডেটরি ঠিক আছে ওকে ওকে আচ্ছা এখন বলতেছে ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য ফ্রিকশন বিটুইন দ্য ব্লক এন্ড দ্য টেবিল আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা লিমিটিং ইকুইলিব্রিয়ামে আছে মানে হচ্ছে আমার এই ডিরেকশনে কে কাজ করতেছে এখানে যদি থাকে তাহলে এই ডিরেকশনে কে কাজ করবে বলো ঠিক ফ্রিকশন ফোর্স এই ডিরেকশনে কাজ করবে রাইট তার মানে জি ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়ালস টু দিস ওয়ান 30 cos 24. বাট আমার ফ্রিকশন ফোর্স কি মিউ আর না হুম হুম তো সবার আগে আমাদেরকে আরটা বের করতে হবে বুঝতে পারছি তাহলে আচ্ছা আর এর রেসপেক্টে যদি আমি ইকুয়েশনে লিখি কি হবে আর প্লাস 30 sin 24 দ্যাট ইজ ইকুয়ালস টু এমজি এই কথাটা বুঝতে পারছি 40. হ্যাঁ হ্যাঁ হুম জি তাহলে হচ্ছে আমি লিখতে পারি আমাদের আর প্লাস 30 sin 24 ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের ম্যাথ টাইমস 4 টাইমস 10 মানে 40 ঠিক আছে তাহলে আর ইজ ইকুয়ালস টু 40 মাইনাস 30 sin 24 লেখা যায় জি আচ্ছা এত নিউটন এটার ডেসিমাল ভ্যালুটা কত আসে এটা ডেসিমাল ভ্যালুটা আসে হচ্ছে তোমার 27.8 ঠিক আছে 27.8 হুম নিউটন ক্লিয়ার জি তাহলে আমরা মোটামুটি একটা ইয়ে পেলাম এখন তারপরে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ফ্রিকশন ফোর্স এখন ফ্রিকশন ফোর্স ইজ নাথিং বাট 30 cos 24 রাইট বাট হোয়াট ইজ ফ্রিকশন ফোর্স ইজ মিউ আর আর 30 cos 24 কে এভাবে রেখে দিলাম কোনো সমস্যা নাই 30 cos 24 রাইট তাহলে হুম মিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে 30 cos 24 ডিভাইডেড বাই আমরা কি পেয়েছি এটা 27.8. 27.8 তাহলে আমাদের মিউ কত আসে এটা ক্যালকুলেট করলে আসে হচ্ছে 0.9858 আরো আছে আমি এটুকু লিখলাম সেটাকে আমি 6 সেকেন্ড ফিগারে লিখলে কত লিখবো 0.986 বুঝতে পারছি জি আচ্ছা পরেরটা যাব হ্যাঁ ওকে কোশ্চেনটা পড়ি টু স্মল স্মুথ spheres A and B of equal radii of masses 4 kg and m kg respectively lie on a smooth horizontal plane. Momentum and mass most probably. Initially, sphere B is at rest and A is moving towards B with speed 6 meter per second. After the collision, A moves with speed 1.5 meter per second and B moves with speed 3 meter per second. এখানে কিন্তু বলে না এখানে এখানে বলছে যে খেয়াল করে দেখো মজা কথা ফাইন্ড দ্য টু পসিবল ভ্যালুস অফ দ্য লস অফ কাইনেটিক এনার্জি ডিউ টু দিস কলিশন কিরকম কেন টু পসিবল ভ্যালুস আমাকে ডিরেকশন বলে নাই বুঝতে পারছি এ এখানে আছে ঠিক আছে এ এখানে আছে বি এখানে আছে এ যদি গিয়ে বি কে বি সাথে কোলাইড করে বি এদিকেই যাবে এটার কোনো মানে তো অল্টারনেটিভ পসিবিলিটি নাই রাইট জি আরেকটা যেটা আছে রিগার্ডিং এ কুড বাউন্স ব্যাক ইন দিস ডিরেকশন অর এ ক্যান কন্টিনিউ টু গো ইন দিস ডিরেকশন হুম সো দুইটা সিনারিওর জন্য আমার হচ্ছে দুইটা কাইনেটিক এনার্জির লস হবে বুঝতে পারছি আচ্ছা সিনারিওটা কি বুঝতে পারছি আমরা হ্যাঁ হ্যাঁ বুঝছি আচ্ছা রিগার্ডিং কিপিং দ্য পিকচার অন অ্যাট টপ লাইক আমি কি বলতে পারি প্রথমে হচ্ছে এম কেজি লাই অন এ স্মুথ হরাইজন্টাল প্লেন ইনিশিয়ালি স্পেয়ার বি রেস্ট বি হচ্ছে এই দেখো ইনিশিয়ালি বি রেস্টে আছে রাইট তার মানে বি এর ইনিশিয়াল মোমেন্টাম হুম নাই এর 0 তার মানে আমি লিখতে পারি ম্যাস অফ এ আমি লিখতে পারি mass of A times initial velocity of A plus 0 is equals to mass of A massive times velocity of A এই যে velocity. এটা ডিফার করবে বুঝতে পারছো এটা জি ডিফার জি করবে জি অ্যাকর্ডিং টু দ্য পিকচার হ্যাঁ ওকে প্লাস হচ্ছে আমাদের mass of B টাইমস হচ্ছে velocity of B বুঝতে পারছি জি আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের কত mass of A হচ্ছে আমাদের 4 কেজি 4 আর স্পিড হচ্ছে 6 প্লাস 0 ইজ ইকুয়ালস টু এটা হচ্ছে 4
এখন আমি যদি চিন্তা করি এই ডিরেকশনটা এদিকেই আছে, আমি গ্রিনটা আগে কনসিডার করতেছি যে সেম ডিরেকশন, এ আর বি ইন দ্য সেম ডিরেকশন, বুঝতে পারছি? তাহলে এখানে কি দিব আমরা এটাকে, টাইমস 1.5, ঠিক আছে, জি আচ্ছা 1.5 প্লাস হচ্ছে আমাদের, প্লাস হ্যাঁ প্লাস হচ্ছে আমাদের কোনটা দিব, m টাইমস 3 এম টাইমস, মানে এটা তো আমি জানি না এম, হ্যাঁ এটা এম টাইমস 3, তাহলে এখানে কত আছে 24, রাইট? এটা কত আসছে 24 টাইমস 6 প্লাস হচ্ছে 3m, রাইট? দ্যাট ইমপ্লাইজ 3m ইজ ইকুয়ালস টু তোমার 18, 6 ক্রস করলে ম্যাস, মানে ম্যাস অফ বি আসে হচ্ছে আমাদের 6 কেজি, বুঝতে পারছি? জি জি তাহলে তোমার যে আমাদের একটা সিনারিও, মানে এটা এটা কোনটা নিছি, ওয়ে ইন দ্য সেম ডিরেকশন, হুম সেম ডিরেকশন মানে এ আর বি ইন দ্য সেম ডিরেকশন, তাহলে হচ্ছে আমাদের লস অফ কে ইনিশিয়ালি একটাই ছিল, রাইট? হাফ এম ভি স্কোয়ার, মানে হচ্ছে 4, মানে ইয়াটা যেটা, আর হচ্ছে 6 স্কোয়ার মাইনাস, তারপরে কত আসছে, এর ভেলোসিটি কমে গেছে না, হ্যাঁ এর ভেলোসিটি হচ্ছে 1.5, তাহলে হচ্ছে হাফ টাইমস 4 টাইমস 1.5 স্কোয়ার মাইনাস হাফ টাইমস 6 টাইমস 3 স্কোয়ার। এটা বুঝতে পারছি? হ্যাঁ বুঝছি এটা ইনিশিয়ালি একমাত্র ছিল, তারপরে এটা এটার ভেলোসিটি, এর ভেলোসিটি কমে গেছে, আর আবার বি ওইখানে বি এরও কিছুটা, মানে মানে বিও তো এটা এটা নিয়ে নিছে, রাইট? হ্যাঁ তাহলে এখানে কত হবে আমাদের, এটা তাহলে টোটাল সবগুলো থেকে তো হাফ কমন যায়, ঠিক আছে, হাফ কমন যায় না, তাহলে 4 টাইমস 6 স্কোয়ার্ড মাইনাস 4 টাইমস 1.5 স্কোয়ার্ড মাইনাস 6 টাইমস 3 স্কোয়ার্ড, এটা পুরাটা চলে আসে হচ্ছে তোমার 81, ঠিক আছে, তাহলে হাফ টাইমস 81 উইচ ইজ 40.5 জুলস। দেখো ম্যাচ, এটা ম্যাচ করছে, হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে। তারপরে এবার আমরা কেস কোন কোন কেসটা কনসিডার করছি, সেম ডিরেকশনে, এবার হচ্ছে উল্টা ডিরেকশনে, তাহলে কি এ এন্ড বি আর ইন অপোজিট ডিরেকশন আফটার কলিশন, ঠিক আছে, অপোজিট ডিরেকশন। জি সেম জিনিসটাই আমি আগের ইকুয়েশনটাই লিখবো, 4 টাইমস 6 প্লাস 0, বাট এখানে হচ্ছে 4 টাইমস, এবার লিখবো মাইনাস 1.5, বুঝতে পারছি, প্লাস আমাদের 3m, ক্লিয়ার? হুম তাহলে এটা কত হচ্ছে 6, তাহলে 24 প্লাস 6 ইজ ইকুয়ালস টু 3m, দ্যাট ইমপ্লাইজ 3m ইজ ইকুয়ালস টু 30, এবং তাহলে বি এর ভ্যালু কত আসতেছে, m ইজ ইকুয়ালস টু, মানে m ইজ ইকুয়ালস টু 10, রাইট? 10 কেজি আসতেছে, তাহলে এইবার লস আরো বেশি হবে, জি মেবি মেবি নট, দেখা যাক, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের এইবার কি এই লস কত হচ্ছে, এই লস হচ্ছে, না এবার কম হবে, ঠিক আছে, দেখো কে লস হাফ টাইমস এগেইন কত, 4 টাইমস 6 স্কোয়ার মাইনাস হাফ টাইমস 4 টাইমস 1.5 স্কোয়ার মাইনাস হাফ টাইমস 10 টাইমস 3 স্কোয়ার, বুঝতে পারছি? হুম তাহলে এগেইন হাফ কমন নিয়ে নিই, এটা এটা ম্যান্ডেটরি না, তোমরা একবারই ক্যালকুলেট করতে পারো, আমি জাস্ট লাইক মানে ক্যালকুলেশনের সিম্পলিসিটির জন্য এই কাজটা করতেছি, বুঝতে পারছি? 4 জি টাইমস 6 স্কোয়ার, কারণ বারবার হাফ লিখতে টাইম যাবে ক্যালকুলেটারে, ক্লিয়ার? হুম 4 টাইমস 1.5 স্কোয়ার্ড মাইনাস 10 টাইমস 3 স্কোয়ার্ড, এখন এইটাকে করলে ব্র্যাকেটের ভেতরে আসবে হচ্ছে তোমার 45, বুঝতে পারছো? জি তাহলে হচ্ছে যে এখানে হাফ টাইমস আমাদের কত 45, সেটা আনসার আসতেছে 22.5 জুলস, ক্লিয়ার? হুম এতটুকু ক্লিয়ার আমাদের? জি জি আচ্ছা, তাহলে এই আমাদের দুইটা আমরা পেলাম, কি কি পেলাম, একটা পেয়েছি হচ্ছে এখানে 40.5 জুল যখন হচ্ছে সেম ডিরেকশনে থাকবে, রাইট? হুম আরেকটা পেয়েছি 22.5 জুলস যখন অপোজিট ডিরেকশনে থাকবে, বুঝতে পেরেছি? জি পরেরটা যাব, হ্যাঁ অলরেডি চলে আসছি।
আচ্ছা, এখানে বলেছে a particle p moves in a straight line. It starts at point O on the line and at time t seconds after leaving O, it has velocity v meter per second, where v is equals to 4t squared minus 20t plus 21. Find the values of t for which the particles at instantaneously rest. আমি কি লিখবো? At any type of rest. আমি শুধু লিখলাম at rest. ঠিক আছে, আমাদের v is equals to 0. That implies 4t squared minus 20t plus 21 is equals to 0. 4 times 21 multiply করলে কত হয়? 84 না? 14 times 6 multiply করলে কত হয়? 14 times 6 84 84. তাহলে মিডল ফ্যাক্টরেশন ইজিলি করা যাবে। তাহলে 4t squared minus 14t minus 6t plus 21 is equals to 0 বলা যায়। প্রথমটা থেকে 2t কমন যায়, তাহলে কত? t minus 2t minus 7 2t minus আরে 7 এখানে নেক্সট 2t minus 7 মাইনাস এখান থেকে কি কমন যায়? 3 কমন যায়, 3 কমন যায়, তাহলে হচ্ছে 2t। আরে বার ওইটা কেন লিখছি? ঠিক আছে, 2t minus 7 টাইমস হচ্ছে আমাদের কত? 2t minus 3 is equals to 0. তাহলে আমাদের একটা t আসবে হচ্ছে আমাদের 7/2, আর একটা t আসবে হচ্ছে আমাদের 3/2। বুঝতে পারছি? জি। আচ্ছা, এরপর বলছে ফাইন্ড দ্য ইনিশিয়াল এক্সেলারেশন অফ দ্য p। তাহলে v কিছু, v হচ্ছিল আমাদের 4t স্কয়ার্ড minus 20t plus 21। এক্সেলারেশন মানে কি? এক্সেলারেশন হচ্ছে d dt of v, তার মানে হচ্ছে d/dt of 4t squared minus 20t plus 21. So that acceleration I will get 8t minus 20. Initial means কি? t is equals to 0, right? Initial means মানে initial time, যে initial time যদি বলে, initial time implies কি? t is equals to 0. বুঝতে পারছি? জি। তাহলে a is equals to minus 20 meter per second squared. এটা বুঝে গেছে? ঠিক আছে, জি। ওকে। এরপর বলছে মিনিমাম ভেলোসিটি। মিনিমাম ভেলোসিটি কি থাকে? মিনিমাম ভেলোসিটি কি হবে? a0 হবে at, তাহলে আমি কি লিখবো? আমি লিখবো হচ্ছে at মিনিমাম, এটা তোমাদের জন্য বলতেছি, মানে কনসেপ্টটা জানলেই হয়েছে, এটা লেখাটা ইম্পর্টেন্ট না। at minimum velocity or maximum velocity যেটাই থাকুক, আমাদের a is equals to 0 meter per second square, right? তাহলে আমি কি লিখতে পারি? 8t minus 20 is equals to 0. তাহলে 8t is equals to 20 বোথ সাইডে, মানে t is equals to 20/8। তাহলে কত আসে t এর ভ্যালু? ঠিক আছে, 2.5 সেকেন্ড, রাইট? এবং 2.5 সেকেন্ডে আমি মিনিমাম ভেলোসিটিটা পাবো। তাহলে মিনিমাম আমার ভেলোসিটি, যে মিনিমাম ভেলোসিটি, দ্যাট শুড বি 4 times 2.5 স্কোয়ার্ড minus 20 times 2.5, ঠিক আছে, সরি এটা তো স্কোয়ার না, প্লাস হচ্ছে 21, যেটা ভ্যালুটা আসবে হচ্ছে তোমার -4। ঠিক আছে, তাহলে ভেলোসিটি মিনিমামটা হচ্ছে আমাদের -4 মিটার পার সেকেন্ড। এখানে কেন আমি মাইনাস দিলাম বলো তো? কেন আমি মাইনাস দিলাম? কারণ মিনিমাম বলেছে, মানে সরি ভেলোসিটি বলেছে। শুধু স্পিড চাইলে কখনোই মাইনাসটা আমি দিতাম না। স্পিড ইজ আ ম্যাগনিটিউড অফ ভেলোসিটি, রাইট? It cannot have sign, but এটা velocity বলেছে which is vector, so it will have sign. Clear? আচ্ছা, সো আমি এখানে জাস্ট কোশ্চেনটা আগে থেকে কপি করে রাখছি যাতে আমার বারবার দেখতে না হয়। কি বলছে? ফাইন্ড দ্য ডিস্টেন্স traveled by p during the time when the velocity is negative. আচ্ছা, তার মানে আমরা যদি এটা তো একটা মিনিমাম কার্ভ, রাইট? যেটার মধ্যে আমরা v is equals to 0 তে কি পেয়েছিলাম? t is equals to 3.5, আর এটা কি পেয়েছিলাম? t is equals to সরি একটা 1.5, একটা হচ্ছে 1.5 আর একটা 3.5। 7/2 মানে তো 3.5, রাইট? তাহলে এইটা তুমি যদি চিন্তা করো, এটা একটা মিনিমাম কার্ভ আছে এরকম করে, রাইট? এখানে হচ্ছে 1.5 আর এখানে হচ্ছে আমাদের 3.5। বলছে কতক্ষণ? এই পার্টটা নেগেটিভ না?
এই ভেলোসিটির এই হ্যাঁ পার্টটা নেগেটিভ না, এই যে উপরে তো জি এটা জি পজিটিভ। তাহলে আমাকে 1.5 থেকে 3.5 পর্যন্ত আসলে কতটুক এখানে ডিস্টেন্স ট্রাভেল করেছে এটা বের করতে হবে। এটা মানতেছি। হ্যাঁ সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সেই ডিস্টেন্স এস ইজ ইকুয়ালস টু আমাদের কত 1.5 1.5 1.5 থেকে আমাদের 3.5 পর্যন্ত ভি ডিটি এটা বের করতে হবে। ক্লিয়ার? জি তাহলে আমাদের এস হচ্ছে আমাদের এখানে 1.5 টু 3.5, এখানে হচ্ছে আমাদের কত 4t স্কোয়ার্ড মাইনাস 20t প্লাস 21 ডিটি। তাহলে আমাদের এস কি হবে 4t কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস 20t স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস 21t 1.5 থেকে 3.5। বুঝতে পারছি? জি তাহলে এস শুড বি ইকুয়ালস টু 4 ওভার, এখন এটা কত আসছে 4/3, এখানে হচ্ছে কত 3.5 হোল কিউবড মাইনাস 10 10 3.5 times হোল স্কোয়ার 3.5 whole প্লাস square 21 টাইমস 3.5। এটা আমাকে 3.5 সাবস্টিটিউট করলাম, মাইনাস আবার এখানে হচ্ছে 1.5 সাবস্টিটিউট করতে হবে। তাহলে 4/3 টাইমস 1.5 হোল কিউবড মাইনাস 10 টাইমস 1.5 হোল স্কোয়ার প্লাস 21 টাইমস 1.5। বুঝতে পেরেছি? হুম তাহলে আমাদের এখানে কি চলে আসবে, এস ইজ ইকুয়ালস টু প্রথমটা আসতেছে হচ্ছে 49/6 মাইনাস পরেরটা আসতেছে হচ্ছে তোমার 27/2। ক্লিয়ার? যেটা আসে হচ্ছে তোমার 16/3। লিখলে 3 তোমার হচ্ছে যে কত 5 1, বুঝতে পারছি? সরি 5 3 1, সরি 5 3 1, 5 1/3 এটা। ক্লিয়ার? হুম এত জি মিটার। আর যদি তুমি ডেসিমালে লিখতে চাও সেটা হচ্ছে 5.33 মিটার। দেখো আনসার ম্যাচ করেছে। জি দেখছি 5.33 মিটার হ্যাঁ ঠিক আছে? বুঝতে পারছি। জি পরেরটা যাবো। হ্যাঁ আচ্ছা দেখো কি বলেছে, a car of mass 1600 kg is pulling a caravan of mass 800 kg. The car and the caravan are connected by a light rigid tuber. The resistance to the motion to the car and the caravan are 400 Newton and 250 Newton respectively. The car and the caravan are traveling along a straight horizontal road. Given that the car and the caravan has constant speed বলেছে, বুঝতে পারছি? জি তার মানে কি ড্রাইভিং ফোর্স ইজ ইকুয়ালস টু রেজিস্ট্যান্স ফোর্স। ক্লিয়ার? হুম বলছে ফাইন্ড দ্য পাওয়ার অফ দ্য ইঞ্জিন। তাহলে প্রথমে আমরা ড্রাইভিং ফোর্সটা বের করতে পারি না এখান থেকে, হ্যাঁ যে আমাদের ড্রাইভিং ফোর্স দ্যাট শুড বি ইকুয়ালস টু আমাদের রেজিস্ট্যান্স ফোর্স। আর রেজিস্ট্যান্স ফোর্স কি কি আছে আমাদের এখানে, রেজিস্ট্যান্স ফোর্স কি কি আছে 400 আর 250 400 প্লাস হচ্ছে 250 which is 650 নিউটন, রাইট? আমরা কি জানি জি পাওয়ার ইজ ইকুয়ালস টু ড্রাইভিং ফোর্স টাইমস হচ্ছে আমাদের ভেলোসিটি। সো ড্রাইভিং ফোর্স হচ্ছে 650 টাইমস ভেলোসিটি হচ্ছে স্পিড বলেছে 25। বুঝতে পারছি? তাহলে কত হবে এটা হুম 16250, 162 হচ্ছে 16250, বাট এটা ওয়াট। আমাকে কিলো ওয়াটে দিতে বলছে, তাই তো বলে নাই, বাট আমার কাছে অপশন আছে, চাইলে আমি ইয়াকে 16.25 কিলোওয়াট দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা বুঝতে পেরেছি? বাট না দিলে তো সমস্যা নেই না, না দিলে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে আচ্ছা, কোশ্চেন যাতে আবার স্ক্রল আপ করে পড়তে না হয় এই জন্য নিচে আমি আগেই কপি করে রাখছিলাম এই যে এখানে। ঠিক আছে? সো এখানে ওয়াও বলছে, ঠিক আছে, সো দ্য ইঞ্জিনস পাওয়ার ইজ নাও সাডেনলি ইনক্রিজড টু 39 কিলোওয়াট। এই জন্য কিলোওয়াটটা দেখো ইম্পর্টেন্ট, দেখো কিলোওয়াটে রাখছি, এখন আমি এটাতে রাখছি। ফাইন্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস, ঠিক আছে, ফাইন্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস acceleration of the car and the caravan, find the tension in the tuber. আচ্ছা, এখানে স্পিডটা নিয়ে কিছু বলে নাই, এটা বুঝতে পারছো? মানে স্পিডটা সেম থাকবে।
আচ্ছা if they had stated something about speed মানে যদি স্পিডটা চেঞ্জ হইতো, but since they didn't say anything about the speed মানে হচ্ছে স্পিডটা আগের অবস্থায় আছে, but just ইঞ্জিনের পাওয়ারটা বেড়ে গেছে, since the power মানে পাওয়ার increased, তখন একটা ইনস্ট্যান্টেনিয়াস এক্সিলারেশন হয়েছিল। সেটা কত, আর ওই সময় আমার এখানে টেনশন কত, বুঝতে পারছি? তাহলে আমরা কি জানি, পাওয়ার ইজ ইকুয়ালস টু ড্রাইভিং ফোর্স টাইমস হচ্ছে ভেলোসিটি, একটু আগে তো ইউজ করছি এটা। তো এইবার হচ্ছে যে এবার হচ্ছে যে আমাদের পাওয়ারটা আমরা কত জানি, বলছে 39 কিলোওয়াট, মানে হচ্ছে 39,000, রাইট? ইজ ইকুয়ালস টু ড্রাইভিং ফোর্স হচ্ছে বের করতে চাচ্ছি আমরা, আর ভেলোসিটি হচ্ছে আমাদের 25, ক্লিয়ার? তাহলে ড্রাইভিং ফোর্স শুড বি 39 times 10 to the power 3 divided by 25, কত আসে? 1560 নিউটন, ক্লিয়ার? আচ্ছা, এখন এবার আমরা ড্রাইভিং ফোর্স জানি, আমরা টোটাল রেজিস্ট্যান্স তো আগের মতোই রয়ে গেছে। তাহলে আমরা এবার নেট ফোর্স বের করতে পারি না? আমাদের যে নেট ফোর্স ইজ ইকুয়ালস টু ড্রাইভিং ফোর্স মাইনাস রেজিস্ট্যান্স ফোর্স, রাইট? জি দেখো এখন সিস্টেমের ম্যাস কত ছিল, খেয়াল করে দেখো, সিস্টেম ম্যাস 1600 আর 800, তাহলে টোটাল ম্যাস, total mass of the system, total mass that is equals to আমাদের কত, 1600 plus 800 that is equals to 2400 কেজি, এটা বলতে পারি? তখন কি আমরা লিখতে পারি যে 2400 is equals to driving force কত, 1560 minus টোটাল রেজিস্ট্যান্স কত পেয়েছিলাম আমরা, 650, 2400 A is equals to, এই আনসারটা আসে হচ্ছে 910, তাহলে A is equals to 91/240, কত আসে? 0.379 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝতে পেরেছি? এখন সিন্স আমার কাছে ইয়েটা চলে আসে, মানে এক্সেলারেশন আছে, আমি এখন তোমার হচ্ছে যে সাবসিস্টেম নিয়ে কাজ করতে পারি। আমি শুধু ক্যারাভ্যানটা ড্র করতেছি, ঠিক আছে? এখানে ক্যারাভ্যানের ম্যাস কত ছিল, 800, রাইট? বাট এইটাকে, এই যে রিজিড বার তো এখানে, রাইট? এটাতে কার আছে, সো কারের ম্যাস তো হচ্ছে 2400, বাট আমি যদি শুধু এতটুকু সাবসিস্টেম নিয়ে কাজ করি, এইটাকে টেনে নিয়ে যাচ্ছে কি, টেনশন না? আর সিস্টেমের ম্যাস এক্সেলারেশন তো এইটাই, রাইট? আর এদিকে অপোজিং ফোর্সে কত কাজ করতেছে, 250 নিউটন, ঠিক আছে? তাহলে টেনশন ইজ অ্যাক্টিং লাইক এ ড্রাইভিং ফোর্স হিয়ার। সো ফর দিস সিস্টেম, ক্যারাভ্যানের জন্য আমি লিখতে পারি যে টেনশন মাইনাস 250 দ্যাট ইজ ইকুয়ালস টু ম্যাস টাইমস এক্সেলারেশন, মানে হচ্ছে 800 টাইমস হচ্ছে আমাদের কত, ওই যে ওইটা না, আমি ফ্র্যাকশনটা ইউজ করলাম 91/240, বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে টেনশন ইজ ইকুয়ালস টু 250 প্লাস তোমার হচ্ছে 800 টাইমস হচ্ছে 91/240, দেখো তো কত আসে ক্যালকুলেট করে, এমএস দেখে বলো না। করতেছে 60/3, কত, 1660/3, 160/3, এটা 1660, আচ্ছা 1660/3, এ কত আসে ডেসিমেলে, 553.33, 553.33 না? তাহলে আমাকে জাস্ট 3.3 নিলেই হচ্ছে, বুঝতে পারছি? এত নিউটন, ক্লিয়ার? তাহলে যে দুইটা আনসার পেলাম, এদেরকে একটু ব্লক করে রাখি। একটা পেয়েছি হচ্ছে আমাদের এ এখানে, রাইট? আর একটা পেয়েছি আমাদের টেনশন হচ্ছে এখানে, রাইট? বুঝতে পেরেছি? এখন যাবো পরেরটাতে। আচ্ছা, এখনো শেষ হয়নি, এটা কাহিনী শেষ হয়নি। কি বলছে, দ্য কার এন্ড দ্য ক্যারাভ্যান নাও, মানে আমি যে ইনফরমেশন গুলো পাওয়ার জন্য মানে এই যে এটা এখানে রেখে দিছি, যে এগেন কোশ্চেনটা সামনে রেখে দিছি, বুঝতে পারছো? আমি আরো ক্লোজ করতে পারি। আচ্ছা, বলছে দ্য কার এন্ড দ্য ক্যারাভ্যান নাও ট্রাভেল আপ a straight hill inclined at an angle of sine inverse 0.05
to the horizontal at a constant speed of v meter per second. The car's engine is working at 32.5 kilowatt. Find v. আচ্ছা, পিকচার ড্র করি, ঠিক আছে? এখানে হচ্ছে যে আমাদের সাইন, মানে ধরো একটা সার্টেন অ্যাঙ্গেলে যাচ্ছে এখন, বাট এটাতে কিভাবে যাচ্ছে? কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে। এগেইন দ্যাট মিনস নো অ্যাক্সেলারেশন, রাইট? কনস্ট্যান্ট স্পিড মানে হচ্ছে এই দিক থেকে আমার যে ড্রাইভিং ফোর্স, দ্যাট শুড বি ইকুয়ালস টু এই ডিরেকশনে যারা কাজ করতেছে। এই ডিরেকশনে কারা কারা কাজ করতেছে? এইবার এমজি সাইন থেটা প্লাস হচ্ছে আমাদের না রেজিস্ট্যান্স কত? 650 নিউটন, আচ্ছা, রাইট? এখানে ফ্রিকশনে তো কিছু বল, রাফ প্লেন এই ধরনের কিছু বলছে? রাইট, না না না। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা ড্রাইভিং ফোর্সটাকে আমরা এভাবে লিখতে পারি যে ড্রাইভিং ফোর্স ইজ ইকুয়ালস টু, আচ্ছা আচ্ছা থিটাটা কিভাবে বের করবো? আমার তো সাইন থিটা লাগবে। থিটা ইজ ইকুয়ালস টু, ওরা বলে দিচ্ছে হচ্ছে সাইন ইনভার্স কত? 0.05। শুধু সাইন থিটা কত? সাইন থিটা ইজ ইকুয়ালস টু 0.05। ক্লিয়ার? জি। আচ্ছা, তাহলে এখন আমি লিখতে পারি হচ্ছে আমাদের ড্রাইভিং ফোর্স দ্যাট ইজ ইকুয়ালস টু mg sin theta প্লাস হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স ফোর্স which is mg sin theta। টোটাল মাস কত ছিল? 2400, রাইট? টাইমস হচ্ছে 10 টাইমস হচ্ছে আমাদের sin theta হচ্ছে 0.05 প্লাস হচ্ছে 650। বলো এই ভ্যালুটা কত আসে? ড্রাইভিং ফোর্স আসতেছে হচ্ছে আমাদের 1850 নিউটন, ঠিক আছে? এখন আমরা কি জানি? আমাদের পাওয়ার ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে ড্রাইভিং ফোর্স টাইমস ভেলোসিটি। ভেলোসিটিকে সাবজেক্ট বানালে কি পাচ্ছি? পাওয়ার ডিভাইডেড বাই আমাদের ড্রাইভিং ফোর্স। পাওয়ার কত বলে দিচ্ছে কোশ্চেনে? 32.5 কিলোওয়াট। তার মানে 32.5 টাইমস 10⁻³ ড্রাইভিং ফোর্স আমরা কত পেয়েছি? 1850। কত আসে ভ্যালুটা? দেখি, 17.567। 17.567, যেটাকে আমি লিখতে পারি হচ্ছে 17.6 মিটার পার সেকেন্ড। এখন তুমি বলতে পারো স্যার এটা তো এক্সাক্ট ভ্যালুই পাইছেন, তাইলে কেন এটা নিছেন? রাইট, এটা এক্সাক্ট ভ্যালু। এই 17.567 এই পর্যন্ত কি এক্সাক্ট পাইছো না এটা? না, আরো আছে। ও আরো আছে, তাহলে ও তাইলে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন হয়েছে, পরেরটা যাব। হ্যাঁ। আচ্ছা, এইটা মনে হয় এই বছরের সবচেয়ে ডিফিকাল্ট ম্যাচ ছিল। দেখে একটু না বললে বুঝতা না, চেহারা দেখে বোঝা যায় না। As shown in the diagram, particles, এই যে বিড়াল পারলে এরকমই হবে। As shown in the diagram, particles A and B of masses 2 kg and 3 kg respectively are attached to the ends of a light inextensible string. The string passes over a small fixed smooth pulley which is attached to the top of the two inclined planes. The particle A is on plane P, এই যে এখানে আছে, which is inclined at angle 10 degree to the horizontal. Particle B is on plane Q, which is এখানে আছে, which is at an angle 20 degree to the horizontal. The string is taut and the two parts of the string are parallel to the lines of greatest slope to their respective planes. It is given that plane P is smooth and plane Q is rough and the particles are in limiting equilibrium. তার মানে ইকুইলিব্রিয়ামে আছে, মানে হচ্ছে মুভ করতেছে না, মানে নেট ফোর্স 0, রাইট? আচ্ছা, যদি নেট ফোর্স 0 হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি এখানে? এদিকে কি কাজ করতেছে? আচ্ছা বলতো, এদিকে কি কাজ করছে? টেনশন কাজ করতেছে না? আর এই ডিরেকশনে এটা তো স্মুথ, এটা mg sin 10 ডিগ্রি, রাইট? বাট এই এমটা হচ্ছে 2, রাইট? বলতে পারি সিন্স আমার স্টেশনারি আছে, তাহলে আমি কি লিখতে পারি যে t is equals to আমাদের mg sin 10 ডিগ্রি, which is কত? 2 times 10 times sin 10 ডিগ্রি বলা যায়। সেটা কত আসতেছে? 20 sin 10, কত আসতেছে আমাদের এটা?
minus 10.82. মাইনাস Oh, wait, ইউজ sorry, আমি radian আরে yeah, এটা 3.473. আচ্ছা আমি এইভাবে রেখে দিই না, সমস্যা কি? 20 সাইন আচ্ছা ঠিক 10, আছে 20 সাইন 10 ডিগ্রি, এত নিউটন, ঠিক আছে। যখন এইটার রেসপেক্টে কাজ করছে, এদিকে কি কাজ করতেছে বলতো? এদিকেও mg sin বাট এই এম, হ্যাঁ, mg সাইন 20, রাইট? আর এই ডিরেকশনে আমাদের কি কাজ করছে? টেনশন প্লাস ফ্রিকশন, ক্লিয়ার? plus friction হ্যাঁ, বলছে না এটা রাফ, প্লেন বি ইজ আচ্ছা রাফ, আচ্ছা খেয়াল করে দেখো। which is at to inclined to particle A is on plane which is in, আচ্ছা কোথায় this, এই দেখো, it is given that plane P is smooth and Q is rough, আচ্ছা মানে বুঝছো ফ্রিকশন তো আছে, রাইট? জি এখন কেন কেন ওইদিকে যাবে খেয়াল করে দেখো, mg sin 10, মানে তুমি যদি এইভাবে মানে এটা হিসাব করো, এটা কত? 30 sin 20, মানে সাইনেরও ভ্যালু বাড়লে ম্যাগনিটিউড বাড়ে, মানে ইয়াটা বাড়ে, অ্যাঙ্গেল বাড়লে সাইনের রেশিওর টোটালটা বাড়ে, রাইট? সো এটা সাইন 20 ইজ গ্রেটার দেন সাইন 10, আবার এখানে আছে 20 আর এখানে 30। সো আমি ইজিলি লিখতে পারি যে আমাদের এখানে যে 30 সাইন 20 ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দেন 20 সাইন 10, বুঝতে পারছি? তার মানে যদি এখানে এটা রাফ না থাকতো তাহলে কি করতো? এটাকে টেনে নিয়ে এখানে চলে যেত। তাহলে এই যে অপোজ করতেছে, কে অপোজ করতেছে? টেনশন তো দুই ক্ষেত্রে সেম, তাহলে এখানে এডিশনাল ফ্রিকশন ফোর্সটা এটাকে অপোজ করতেছে। এটা কি বুঝতে পারছি নাকি এখনো বুঝো নাই? বুঝেছি আমার কাছে কেন জানি মনে হচ্ছে তুমি বুঝো নাই, তুমি বিড়ালের মতো মিউ মিউ করতেছো। আরে আচ্ছা দেন আবার বুঝিয়ে দাও যদি এইটা এদিকে কাজ করতেছে এমজি সাইন 10, এদিকে কাজ করতেছে এমজি সাইন 20, মানে এমজি সাইন 10 মানে কত? আমাদের 20 সাইন 10, রাইট? এটার মানে কত? 30 সাইন 20। সো এখন এই ম্যাগনিটিউডটা আর এই ম্যাগনিটিউডটা অলওয়েজ মানে এটা থেকে বড়। তাহলে এটা যদি রাফ আচ্ছা না হইতো তাহলে কি হইতো? এটা স্টেশনারি থাকতে পারতো না, এটা স্লাইড করে এদিকে চলে আসতো, বুঝতে পারছি? জি বাট এইটা রাফ হওয়ার কারণে এখানে ওকে আরেকটা ফোর্স হচ্ছে প্রোটেক্ট করতেছে নিচে নামার জন্য, সেই ফোর্সটাকে ফ্রিকশন, ক্লিয়ার? জি আচ্ছা, সো আমি এখন লিখতে পারি তাহলে হচ্ছে যে আমাদের ফ্রিকশন প্লাস টেনশন দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের কত? 30 সাইন 20, এই কথাটা লিখতে পারি। তাহলে ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়ালস টু টেনশন তো বের করেছি, এটা কত? 30 সাইন 20 মাইনাস হচ্ছে আমাদের কত? 20 সাইন 20 sin 10 10। বাট আবার ফ্রিকশন মানে কি? মিউ আর না? জি আচ্ছা এই ভ্যালুটা কত আসছে বলো? এই ভ্যালুটা কত আসছে? যে এই যে এটা 30 সাইন 20 মাইনাস 20 সাইন 10, 6.787 হোয়াট? 6.787, ওকে ঠিক আছে, এত নিউটন, ঠিক আছে। এখন আর মানে কত? আর মানে এমজি কস থিটা না? আর ইজ ইকুয়ালস টু এমজি কস থিটা, তাহলে এম কত? 3 টাইমস হচ্ছে 10, আর হচ্ছে যে এখানে কত? কস 20, এই ভ্যালুটা কত আসে বলো? 28.19 28.19 নিউটন, ঠিক আছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি ফ্রিকশন ইজ ইকুয়ালস টু মিউ আর, তাহলে মিউ কে সাবজেক্ট বানালে কি হবে? ফ্রিকশন ডিভাইডেড বাই আর। ফ্রিকশন ফোর্স কত পেয়েছি? 6.787, এটা কত পেয়েছি? 28.19, দ্যাট মিনস মিউ কত আসে? মিউ আসবে কত আসবে বলো? 0.2407 0.2407, which can be written as 0.241, ক্লিয়ার? এত বুঝতে পারছি। জি এখন পরের পার্টে যাব। হ্যাঁ ওকে, আমি পিকচারটা আগেই কপি করে রাখছি। It is given instead that both planes are smooth and the particles are released from rest at the same horizontal. এবার হচ্ছে যে এবার আর আমাকে কনসিডার করতে হবে না, কি জানি বলে? স্মুথ রাফ স্মুথ রাফ করছে, দুইটাই স্মুথ এবং স্মুথ হওয়ার কারণে এটা এদিকে যাবে, রাইট? জি বলছে ফাইন্ড দ্য টাইম টেকেন আনটিল দ্য ডিফারেন্স অফ দ্য ভার্টিক্যাল হাইট, মানে হচ্ছে
ভার্টিক্যাল হাইট মানে কি, ধরো এইটা এখান থেকে যে এই পর্যন্ত আসলো, তাহলে এটাকে এখানে এখানে কত আসলো, h1, রাইট? হুম, আর এটা যখন এদিকে আসবে তখন আবার এটা এদিকে ডাউন হবে, তখন এখানে একটা হাইট ডিফারেন্স আসবে, রাইট? সেটা হচ্ছে আমাদের কত, হ্যাঁ, h2। এই h1 প্লাস h2 মিলে যখন হচ্ছে 1 মিটার হবে, এইটাই বলে দিচ্ছে, খেয়াল করে দেখো। ফাইন্ড দ্য টাইম টেকেন আনটিল দ্য ডিফারেন্স ইন দ্য ভার্টিক্যাল হাইট অফ দ্য পার্টিকেল ইজ 1 মিটার। বুঝতে পারছি? জি, মানে এটা তো এখানে গেছে, বুঝতে পারছি, এই যে এই পয়েন্ট থেকে আর এই পয়েন্ট পর্যন্ত এই ডিস্টেন্সটা 1, মানে এই পয়েন্ট থেকে, মানে এই পয়েন্ট তুমি যদি চিন্তা করো, এই পয়েন্ট টু এই পয়েন্ট, এই পুরাটা হচ্ছে 1 মিটার, মানে এটা কারণ এটা এখানে আছে এখানে এসে তাদের ডিফারেন্স 1, মানে এখান থেকে এটা ডিফারেন্স 1 মিটার, মানে কি এতটুকু যদি হাইট 1 হয়, এতটুকু যদি হাইট 2 হয়, এদের দুইটার সামেশন হবে 1 মিটার। এতটুকু কি বুঝতে পারছি নাকি ভিজুয়ালাইজ করতে এখনো পারি হ্যাঁ নাই? হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা, এখন এইবার তো কানেক্টেড পার্টিকেল, রাইট? তাহলে এইবার হচ্ছে যে আমরা নেট ফোর্সটা বের করি। আমাদের নেট ফোর্স ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে 30 sin 20 মাইনাস হচ্ছে আমাদের কত, 20 sin 10 ডিগ্রি, যেটা আমরা আগে বের করছিলাম না আগের ম্যাথে, তুমি বলছিলে জি, 6, হ্যাঁ 6.787, ঠিক আছে, এই দেখো 6.787। তাহলে নেট ফোর্স, এবার দুইটার টোটাল ম্যাস কত, টোটাল ম্যাস হচ্ছে 5a, রাইট? হুম, সো টোটাল ম্যাস 5a না, টোটাল ম্যাস হচ্ছে 5 কেজি, আর a হচ্ছে তার সিস্টেমের এক্সিলারেশন। এটা হচ্ছে আমাদের কত, 6.787। 6.787। So a is equals to 6.787 divided by 5, কত আসে, 1.36 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো ম্যাচ করছে। জি, আচ্ছা, এখন এই এক্সিলারেশনে এই সে যদি এখানে এক্স মিটার যায়, তাহলে সেও আমাদের এখানে এক্স মিটার যাবে না? এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল, হুম, হ্যাঁ, বলা যায়। জি, এটা যদি 10 ডিগ্রি হয়, এখানেও 10 ডিগ্রি না, মানে রাইট না আমার কাছে লেটস সে তোমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে এরকম করে, আমি সেপারেটলি ড্র করতেছি। বুঝেছি বুঝেছি। এটা হচ্ছে h1, এখানে হচ্ছে আমাদের 10 ডিগ্রি, আর এটা হচ্ছে এক্স। তাহলে h1টাকে কি লেখা যায়, h1টাকে এইটা লেখা যায় না, যে তোমার হচ্ছে যে এক্স এক্স 10 এক্স সাইন 10 ডিগ্রি, এটা লেখা যায় sin 10 ডিগ্রি। x sin 10। এটা বোঝা যায়। হুম, আচ্ছা, আর হচ্ছে আমাদের যে ইয়েটা আছে তোমার h2টাকে যদি আমরা বলি, ঠিক আছে, এটার জন্য যদি আবার পিকচারটা ড্র করি এখানে, যেটা তোমার উল্টা ভাবে আছে, উল্টা ভাবেই দিই আমি। এখানে আছে আমাদের 20 ডিগ্রি, ঠিক আছে, হুম, 20 ডিগ্রি, এখানেও তো বেসিক্যালি সে এক্স মিটারই যাবে। এটা হচ্ছে আমাদের h2, তাহলে h2 কে কি লেখা যায়, এক্স সাইন 20 ডিগ্রি, এটা বলা যায়। জি, এবং শুরুতে আমি কি লিখছিলাম, h1 প্লাস h2 মিলে কত হবে, 1 মিটার। 1। তাহলে হচ্ছে আমি কি লিখতে পারি, যে x সাইন 10 প্লাস x সাইন 20 ইজ ইকুয়ালস টু 1। এক্স কমন নিলে সাইন 10 প্লাস সাইন 20 ইজ ইকুয়ালস টু 1, রাইট? তাহলে শুধু এক্স কত আসছে, হুম, 1 এইভাবে লিখি, 1 ডিভাইডেড বাই আমাদের এখানে কত, সাইন 10 প্লাস সাইন 20, সেই ভ্যালুটা কত আসে, সেই ভ্যালুটা চলে আসে হচ্ছে 1.94 মিটার। দেখো আসছে, 1.2 আসছে। দেখতেছি। 1 ডিভাইডেড বাই এটা ক্যালকুলেটর লিখতে পারতেছো না? জি, আছে, ঠিক আছে। তাহলে এখন সেই এইটুক যেতে এক্সেলারেশন কত, এক্সেলারেশন আমরা কত বের করেছিলাম আগে, একটু আগে, 1.36 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই এক্সেলারেশনে এতটুকু যেতে তার কতক্ষণ সময় লাগবে, এতটুকু বুঝতে পারছি। হুম, তাহলে আমরা s ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা ইউজ করতে পারি। ইনিশিয়ালি 0 জি, ছিল, এটা হচ্ছে আমাদের কত, 1.94 ইজ ইকুয়ালস টু হাফ টাইমস 1.36 টাইমস হচ্ছে টি স্কোয়ার, বলা যায়। হুম,
that implies t square is equals to 2 times 1.94 divided by 1.36, right? তাহলে t is equals to square root of 2 times 1.94 divided by 1.36 কত আসে? 1.689. 1.689 seconds, চেঞ্জিং ফিল্ড লিখলে 1.69 seconds। বুঝে গেছে? জি। পুরো ম্যাথটা বুঝে গেছে? Is it the last question? হ্যাঁ। Okay, from this question, bye bye. Bye bye.